আজকে আমি আপনাদেরকে চট্টগ্রামে এমন একটা বিচের সাথে পরিচয় করে দিব যে বিচের মধ্যে আপনারা সবথেকে রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন এবং সবথেকে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনার সকালে ভালো আছেন। আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে আমরা চট্টগ্রামের সবথেকে সুন্দরতম এক বিচ ভিজিট করবো। যেহেতু আজকে ওয়েদার গুলো অনেক বেশি সুন্দর ছিল, তাই চিন্তা করলাম যে আজকে আমরা আকিলপুরে বিচের উদ্দেশ্যে রওনা দিব। আকিলপুরে বিচে যদি আপনাদেরকে যেতে হয়, ফার্স্টে আপনাদেরকে চট্টগ্রাম শহরে এইখানে মোড়ে আসতে হবে। এইখানে মোড় থেকে আপনারা কিছু বড় বড় মাছ দেখতে পারবেন। সব মাছগুলো গুলে আপনারা রিল্যাক্সে একদম সুন্দর করে আপনাদেরকে ছোট কুমিরের সামনে নামায় দেওয়া হবে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড সবকিছু তুলে দেওয়ার চেষ্টা করবো। আর এইখান থেকে যখন আপনারা উঠবেন তখন আপনাদেরকে ঠিক ছোট কুমিরের হাতে আসিয়ে নামায় দেওয়া হবে। কিন্তু আজকে ওয়েদারটা এত পরিমাণ সুন্দর বলা বাইরে, এখান থেকে আপনাদেরকে ছোট কুমিরে আসতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। তবে সেক্ষেত্রে আপনাদের থেকে এখান থেকে ছোট কুমিরে পর্যন্ত পার পার্সন ভাড়া 50 থেকে 40 টাকা নিতে পারে। তারপরে ছোট কুমিরে নামায় দেওয়ার পরে আপনাদের এখানে ছোট ছোট কিছু রিক্সার মতো টমটম গাড়ি দেখবেন, যে টমটম গাড়িতে আপনার 3 থেকে 4 জন ইজিলি রিল্যাক্সে বসে আকিলপুরের সামনে আপনাদেরকে মূলত নামায় দেওয়া হবে। ছোট কুমিরে থেকে আকিলপুর পর্যন্ত পার পার্সন 20 টাকা করে নিল। কিন্তু যেহেতু আমরা মূলত 3 জন ছিলাম, সেক্ষেত্রে আমাদের থেকে গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল 80 টাকা। কিন্তু এখান থেকে যাওয়ার সময় আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক মুহূর্ত উপভোগ করতে পারবেন, যেগুলো আপনাদেরকে অনেক বেশি সুন্দর একটা মোমেন্ট ফিল করাবে। রুকুমিরি থেকে আকিলপুরে আসতে আপনাদের অলমোস্ট 10 মিনিটের মতো সময় লাগবে। ফাইনালি আমরা আমাদের সব থেকে সুন্দরতম একটা বিচে আসে অবস্থান করতেছি। আজকে ওয়েদারটা যেহেতু তেমন একটা ঠান্ডা না, তাই চিন্তা করলাম যে একটু ঠান্ডা এবং ছায়ার মধ্যে আমরা যাবো। আপনার ছেলে হাতের বাম দিকেও যেতে পারেন, আপনার ছেলে হাতের ডান দিকেও যেতে পারেন। দুই দিকে গেলে আপনার সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারেন। যেহেতু আজকে মানুষ মোটামুটি কম ছিল, তাই আমরা হাতের বাম দিকে রওনা দিয়েছিলাম। তবে কেন জানি না, সমুদ্র বড় মত আমার সব থেকে পছন্দের একটা জায়গা। এই সমুদ্র আসলে আমার লাইফে সব থেকে সুন্দর সুন্দর মুহূর্ত আমি উপভোগ করতে পারি। সমুদ্র বলতে গেলে আমার লাইফে এত সুন্দর কিছু মুহূর্ত আনিতে যা বলা বাইরে। আমরা এখন বিচে নামবো। আকিলপুর সি বিচে আসছি বর্তমানে। এখানে কি পরিমাণ সুন্দর বাতাস এবং পানির সমুদ্র একটা সৌন্দর্য আছে, এটা আপনাদেরকে উপভোগ করবো ইনশাআল্লাহ। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, বিচে যেহেতু নামবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর এই টাইমে যদি আকিলপুরে বিচ ঘুরতে আসেন, ব্যাপারটা আসলে অনেক বেশি সুন্দর। এন্ড দেখতে দেখতে আমরা মূলত বিচের এখানে চলে আসছি। বিচের এখানে আসার মূলত কারণ হচ্ছিল আমরা এখানে সুন্দর দাঁড়ায় কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করবো। আপনারা যারা বিচের এখানে নামবেন তারা একটু সতর্ক থাকবেন, কারণ এখানের মধ্যে যতগুলো পাথর ছিল সবগুলো পাথরই আপনাদের যখন পা দিবেন একটু সতর্কভাবে পা দিতে হবে, না হলে আপনাদের পায়ের মধ্যে কিছু একটা ক্ষতি হতে পারে অথবা পা অনেক বেশি ব্যথা করতে পারে। আজকে আকিলপুরে বিচটা আমার কাছে এত বেশ সুন্দর লাগতেছিল। সমুদ্রে এত পরিমাণ ঢেউ ছিল, আমি মনে করছিলাম যে জোয়ার পাবো না, কিন্তু আমরা যখন গেছিলাম তখন মূলত জোয়ার টাইম ছিল। জোয়ার টাইমে মূলত সমুদ্র অনেক বেশি উত্তাল পাতাল থাকে। আমি মোটামুটি চট্টগ্রাম শহরের মধ্যে অনেকগুলো বিচ ভিজিট করছে, কিন্তু তার মধ্যে সব থেকে সুন্দরতম এবং প্রকৃতিময় দিক থেকে বিবেচনা করতে গেলে আকিলপুর বিচটাই অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আপনারা যারা চট্টগ্রাম শহরে বিভিন্ন ধরনের বিচ ভিজিট করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক বেশি সতর্ক থাকা উচিত। সমুদ্রে এত পরিমাণ ঢেউ বলা বাইরে, অনেক সময় দেখা যাবে যে সমুদ্রে এত পরিমাণ ঢেউ ছিল যে আপনি ঠিক মতো দাঁড়াতেও পারবেন না। টেনশন মনে রাখবেন যে সময়ের সাথে সাথে কিন্তু সমুদ্রটা অনেক বেশি গরম হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকে এবং সমুদ্র পাড়ে নামার ট্রাই করবেন। কিন্তু বেশি উতল পাতাল করতে গেলে কিন্তু পরবর্তীতে যে কোনো একটা বিপদ হতে পারে। আপনারা যদি আকিলপুর বিচটা একবার ভিজিট করেন, তাহলে আপনারা মনে করবেন যে সব থেকে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনারা আকিলপুর বিচের মধ্যে উপভোগ করতে পারেন। তাছাড়া আমাদের চট্টগ্রামের সি বিচে যদি আপনি এখন বর্তমানে ভিজিট করেন, যেহেতু এখন ওয়েদারটা অনেক বেশি সুন্দর, সেক্ষেত্রে আপনার মাস্ট একটু ট্রাই করবেন যে বিচগুলো একটু ভিজিট করার জন্য, তাহলে সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। আপনারা কারা কারা আকিলপুর বিচটা ভিজিট করছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তা আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন। তবে আপনারা যদি আকিলপুর বিচে বসিয়ে এখানে সুন্দর করে পা ভিজিতে পারেন সমুদ্রের মধ্যে, তাহলে আপনার সব থেকে সুন্দর মুহূর্তটাই উপভোগ করতে পারবেন। তবে যদি সমুদ্র পাড়ে যদি আপনার এরকম বসে কিছুক্ষণ রিল্যাক্সে টাইম কাটানো যায়, তাহলে মুহূর্তটা কখনো খারাপ হতে পারে না। আমি মনে করি যে চট্টগ্রাম শহর বলেন অথবা চট্টগ্রাম শহরে আদার বাইরে বলেন, যেসব বিচগুলো আছে সবগুলো বিচে মোটামুটি অনেক বেশি সুন্দর। আপনার যদি আকিলপুর বিচতে ভিজিট করেন, সেক্ষেত্রে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত করতে পারবেন, পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন। আপনারা যারা এখন পর্যন্ত আকিলপুর বিচটা একবার ভিজিট করেন না, চাইলে আপনারা একবার হলে আকিলপুর বিচটা একবার ভিজিট করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে আকিলপুর বিচটা অনেক বেশি সুন্দর লাগবে এবং আপনারা সব থেকে সুন্দর কিছু মুহূর্ত আকিলপুর বিচের মধ্যে মুভমেন্ট গুলো এনজয় করতে পারবেন। যেহেতু আমরা মূলত অনেক বেশি সকাল টাইমে আসছিলাম, সকাল টাইম থেকে আমরা মূলত অনেক 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম, মোটামুটি অনেক বেশি এনজয় করছে এবং প্রতিটা মুভমেন্টে অনেক সুন্দর করে কাটানো ট্রাই করছে। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা ইনশাল্লাহ এখন ব্যাক করার টাইম হয়ে গেছে আমাদের। আপনারা যদি আকিলপুর থেকে আবার সিটিতে ব্যাক করতে চান, সেক্ষেত্রে আকিলপুরে এখানে আপনার ছোট ছোট এরকম টমটমের কিছু গাড়ি দেখবেন, যে টমটমের গাড়িগুলো আপনাদেরকে ছোট কুমিরা আসি নামাই দেওয়া হবে। ছোট কুমিরা থেকে আপনারা আবার ঠিকই সেম বাসগুলো পাবেন, যে বাসগুলো আপনাদেরকে অলঙ্কার অথবা এখানে নামাই দেবে। আপনাদের থেকে গাড়ি ভাড়া কিন্তু আগেরটাই নেওয়া হবে, কোনো গাড়ি ভাড়া কমা নেওয়া হবে না, বেশিও নেওয়া হবে না। যদি আপনারা চান একটু মূল্যমূল্য করে একটু কম নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিও নেক্সট একটা ব্লগে দেখা হবে।